চ্যানেল জলসা প্রিয় স্বদেশের কথা ছোট রে দাদা, আমার যে আজকে মাঠে গরু নিয়ে এসি, এই যে খিদা লাগছে, খাবার নিয়ে আসবো। মাঠে মাঠে ঘুরি বাঁশরি বাজাইয়া বলে গরু রাখি রে আমি তোরা কালো রাজা রে। আমি তোরা কালো রাজা রে। দাদা 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 চল দাদা, চলো দাদা। দাদা জানিস কি দাদা হয়েছে? দাদা কি হয়েছে দাদা? দাদারে বলো। মার যে খুব অসুস্থ রে দাদা। হ্যাঁ কি বলো দাদা? হ্যাঁ দাদা, মার খুব অসুখ হয়েছে রে দাদা। জানিস দাদা? হ্যাঁ দাদা কি হয়েছে? আসার সময় কি বলেছে দাদা? কি বলেছে? মা বলেছে ওরে ওরে জন্টু, তুই যে মাঠে গরু রাখতে যাচ্ছি রে বাবা, আমার যে খুব অসুখ রে বাবা, আমার জন্য বাজার থেকে বড়ি নিয়ে আসতে হবে। জানিস জানিস দাদা, আমার কাছে একটি টাকা করিও নেই রে দাদা, মাঠে প্রবেশ করেছে যেতে আমার মার জন্য ওষুধ নেব। সমস্ত রাখাল আমাকে গালমন্দ করেছিল। আমরা গরু ছেড়ে দিয়ে দল তোদের পঞ্চায়েত আমি এই মুহূর্তে পটে বিক্রমরা বসে হারবাসী বাজাবো। হয়ে যা রে ভাই, চল দাদা, আমি আছি দাদা। বলো। আজ আমাদের গরু চড়াতে চড়াতে যেতে হবে রাখাল রাজ্যে, রাখাল রাজার কাছে। যেমন করে হোক আমাদের পাওনা টাকা যে নিতে হবে, কারণ মার জন্য যে ওষুধ নিতে হবে রে দাদা। হ্যাঁ দাদা আমি আছি দাদা, চলো আমরা গরু ছেড়ে দিয়ে মনের মতো আরবাসী বাজাবো দাদা। হ্যাঁ চলো। হট চপল ভাই
দাদা 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 তুমি কোথায় দাদা তুমি কোথায় একবার কথা বলো দাদা আমি যে আর বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না দাদা একবার কথা বলো দাদা আমি যে তোমার ছোট ভাই ডাকছে দাদা 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 ওগো দাদা তোমার কি হয়েছে দাদা একবার আমার সাথে কথা বলো দাদা 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 ও হাই গো উঠা উঠা পানে নামর ভাই গো বাইরে আখি মে একবার কথা বলে দাদা আমি যে তোর ছোট ডাকছি দাদা ও ভাইরে আমি ডাকি তোমার নামর ভাই রে ভাই গো আখি মে যাবো রে দাদা দাদা রে একবার কথা বলি দাদা ভাইরে কোথায় রইলে পানে মাগো আম্মা মাগো কোথায় রই হইলে বসে দাদা আজই যোগাযোগ করুন সাগরের দিকে দাদা রে ভাই ভাই ক্লাব সমস্যা আমি যে আর সহ্য করতে পারছি না রে দাদা একেবারে কথা বল রে দাদা দুলাল হোসেন বিশ্বের জ্বালা জড়ো জড়ো হয়ে যাচ্ছি রে দাদা দাদা আমি আর সহ্য করতে পারছি না দাদা একেবার কথা বল দাদা আমি যে বিশ্বের জ্বালা সহ্য করতে পারছি না রে দাদা 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 উঠবি না দাদা কথা বলবি না রে দাদা একবার কথা বল হাই গো বিদেশে বললে বাইরে আগে যা আনে মায়ো রে বাইরে উঠো দাদা আম্মা মাগো কোথায় রই হইলে বসে দাদা কোথায় রইলেন পানে নাগো আব্বা আব্বা কোথায় রই হইলা বসে গো মায়া আব্বা তুমি পরিয়া উঠো উঠো পানে নাম পাইরে
বাইরে आँखी में ले जाओ दादा মা মা গো ওগো আমার গর্ভধারিণী মা তুমি কি শুনতে পাচ্ছ গো মা তোমার রাখাল যে চড়াই পড়ে মরা যাচ্ছে গো মা তুমি দূর থেকে একটু আশীর্বাদ করো মা আমি বলো হয় আর তোমার বুকে ফিরে যেতে পারবো না মা 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 গো মা সকালবেলা পাঠিয়েছি আমার 2 সন্তান জমিনে গরু নিয়ে, কিন্তু এখন সন্ধ্যা হয়ে আসছে আমার 2 সন্তান ফিরে আসছে না। তাহলে কি কোনো বিপদ হলো আমার 2 সন্তানের? ঠিক আছে, আমি নিজেই গিয়ে মাঠে গিয়ে দেখে আসি আমার 2 সন্তানের কি হলো। কি আমি যা ভেবেছি তাদের সত্যি হয়েছি না। একবার তোরা মামা বলে ডাক, যে দেখ তোদের মা তোদেরকে খোঁজার জন্য কত দূর চলে এসেছে বাবা। একবার চেয়ে দেখ বাবা, একবার কথা বল, একবার মামা বলে ডাক। হে কি আমার সন্তানদের যে শরীরে বরফে ঠান্ডা হয়ে যাচ্ছে, তাহলে কি কোনো সাপই ধ্বংস করেছে? ঠিক আছে, আমি নিজেই ডেকে জিজ্ঞেস করি, কোথায় মা পয়সা দেবী, কোথায়? কে? আমি ওই ভয়কে বসে ভগবানের প্রার্থনা করেছি, হঠাৎ জমিনে শুনে উঠি কোনো মানুষের কণ্ঠ। কে আমাকে ডেকেছ মা? কে তুমি? শোনো মা, আমি যে হতভাগী তোমাকে ডেকেছি মা। আমাকে কেন ডেকেছো রাখালের? শোনো মা। হ্যাঁ বলো। তোমার কোন সাপের জন্য আমার 2 সন্তানকে ধ্বংস করেছে? তোমার সন্তানদেরকে কেউ ধ্বংস করেনি। তাহলে? আমি পদ্মা দেবী তোমার সন্তানদেরকে ধ্বংস করেছি। আর কেন করেছি তুমি জানো? কেন মা? যখন আমার পিতার সাথে যাচ্ছিলাম, তোমার সমস্ত রাখাল আমাকে গালমন্দ করেছিল এবং বলেছিল শিবের খেয়ে দেয় কোনো কাজ নেই, বৃদ্ধ বয়সে রূপসী নারী সঙ্গে করে নিয়ে যাচ্ছে, সে বিবাহ করবে। শোনো মা। হ্যাঁ বলো। তোমার 2টি পায়ে ধরে বলছি মা, আমার 2 সন্তানকে তুমি ভালো করে দাও। তোমার সন্তানদেরকে আমি জিওদান করে দেব, তার আগে তোমার একটি শর্ত তামিল করতে হবে। শোনো, তোমার একটি শর্ত কেন, তোমার 10টি শর্তে আমি রাজি আছি মা। তাহলে এই মুহূর্তে তুমি এই মনসা দেবীর নামে একটি পুষ্পাঞ্জলি দিবে, এই পদ্মা দেবীর নামে একটি পুষ্পাঞ্জলি দেবে, আর দেখবে তোমার রাখাল আগের মতো জিওদান পেয়ে গেছে। শোনো মা। হ্যাঁ বলো। আমরা হলাম গিয়ে গরিব মানুষ, ছিঁড়া কাপড় পরি আর 2 মুঠো পান্তা ভাত খেয়ে আমার 2 সন্তান নিয়ে আমি বেঁচে আছি মা। তোমার পুজোর আয়োজন আমি কোথায় পাবো মা? না রাখালের মা, আমার পুষ্পতিতে তেমন কিছু লাগবে না। 4টি সবরি কলা, 1 পোয়া দুধ আর কিছু খাঁটি ঘি হলে তোমার রাখালকে তুমি ফেরত পাবে। ঠিক আছে মা, তাহলে তুমি এখানে দাঁড়াও, আমি তোমার পুজো সাজিয়ে নিয়ে বেশ, আসি। শীঘ্র করে এসো রাখালের মা। আমি তোমার রাখালকে তোমার সঙ্গে দেব। ওই ভগবান যদি আমার আশীর্বাদ থাকে, ওই আমার পিতা শিব দেবতা যদি আমার আশীর্বাদ থাকে, তাহলে অবশ্যই আমি তোমার সন্তানদেরকে জিওদান দেব। তুমি আসো, আমি তোমার পুষ্প গ্রহণ করব। শোনো মা পদ্মা। হ্যাঁ বলো। এই তো আমি তোমার পুজো সাজিয়ে নিয়ে এসেছি কিন্তু মা, আমার পুষ্প তো আমার হাতে দিতে হয় না। তাহলে কোথায় রাখবো? ওই তো দেখা যাচ্ছে তামালের বৃক্ষ, ওই তামাল বৃক্ষের গোড়ায় তুমি পুষ্প দেবে, আর দেখবে এই পদ্মা দেবী পেয়ে গেছে। ঠিক আছে। তারাও রাখালে আবার কি হলো মা? তোমার সন্তান সঙ্গে নেবে না? হ্যাঁ মা। তাহলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি তোমার 2 সন্তানকে তোমার সঙ্গে দিয়ে ঠিক আছে মা, হ্যাঁ আমি আমার এখানে ভগবান। অপেক্ষা করছি। হ্যাঁ শিব দেবতা, তোমার কন্যা পদ্মা দেবী স্মরণ করেছে, যেখানেই থাকো না কেন তুমি এই পদ্মা দেবীর সাথে সামিল হও। আমি রাখালের মাকে কথা দিয়েছি, আমি যেন সে কথা রাখতে পারি।
বাবা রাখাল। মা মাগো বলো বাবা। মাগো হ্যাঁ বাবা। বলো মা আমরা কেন এই জমিনে পড়েছিলাম মা? শোনো বাবা। একবার বলো আমাদের কি হয়েছিল, কেমন করে আবার আমরা ভালো হলাম মা? শোনো বাবা, মাগো যখন তোমাদেরকে আমি সকালবেলা ওই মাঠে গরু নিয়ে পাঠিয়েছিলাম, তখন তোমাদেরকে ওই পদ্মা সাপে ধ্বংস করেছিল বাবা রাখাল। আবার আমি ডেকে ওই পদ্মা সাপেকে ডেকে তোমাদেরকে ভালো করেছি বাবা। মাগো বলো বাবা। ছোটকালে বাবাকে হারিয়েছি মা। বাবা বলো মা বলো সকলে হয়েছো তুমি মাগো। তাই তো আমি জানি। ওগো মুসলিম ভাই, ওগো মুসলমান ভাই, তোমরা কি বেহেশত পেতে চাও? জানো ঘরে যে তোমার বেহেশত পড়ে আছে, তোমার সেই গর্ভধারিণী মা। যাও তুমি তোমার মায়ের কাছে যাও, মায়ের সেবা করো, দেখবে তুমি পাবে বেহেশতি। ওগো হিন্দু ভাই, তুমি কি স্বর্গ পেতে চাও? তাহলে তুমি একবার তোমার মায়ের চরণের কাছে যাও, দেখবে তুমি স্বর্গ পাবে। চলো এবার আমরা বাড়ি চলে যাই বাবা। বলো বাবা। চলো মা, আমি যে আর সহ্য করতে পারছি না মা। ঠিক আছে বাবা। আমার শরীরটা খুব ক্লান্ত হয়ে গেছে মা। চলো মা, আমাকে বাসায় নিয়ে চলো মা, আমাকে বাসায় নিয়ে চলো। চলো বাবা, এবার আমরা বাড়ি চলে যাই বাবা। তাই চলো মা। আনলিমিটেড ফোক এন্টারটেনমেন্ট চ্যানেল জলসা।